হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আপনাদের সকলকে স্বাগত জানাই হোমমেড ডেলিকেসিসের আরও একটা নতুন ব্লগে। আজ অগাস্টের 5 তারিখ, সকাল 9:30 বাজে এখন। লাস্ট উইকে একদিন ওয়েদার ভালো ছিল, আমরা ডার্কস্টাইন ভিউ পয়েন্ট ঘুরতে গেছিলাম, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে আবার ওয়েদার খারাপ হয়ে গেছিলো, আমরা বাড়ি থেকে একদমই বেরোতে পারিনি বৃষ্টির কারণে। আজ কয়েকদিন পরে আবার ভালো ওয়েদার। এই সপ্তাহটা এখন পুরোটাই বেশ ভালো ওয়েদার ফোরকাস্ট আছে, তাই আমরাও ভাবলাম পাশেই কোনো একটা নতুন জায়গা আজকে দেখে আসি। আপনারাও চলুন আমাদের সাথে আর দেখতে থাকুন এই ব্লগটা। হ্যালো, গুড মর্নিং ফ্রম আলটেনমার্ট। আজকে 2-3 দিন পরে একটু ভালো ওয়েদার, তো আমরাও বেরিয়ে পড়েছি আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাব বলে। জায়গাটার নাম হচ্ছে জেলামজি। এখন আমরা রয়েছি আলটেনমার্টের সিটি সেন্টারে। আপনাদের একটু দেখাই পাশে একটা ঠাকুর বাড়ি, মানে চার্চ আছে, আমরা ওটাকে ঠাকুর বাড়ি বলি, তো সেটাও দেখাচ্ছি। পরে এই জায়গাটার একটা ব্লগ আমি করব, তো এখন একটু দেখে নিন। এই হচ্ছে আলটেনমার্টের সিটি সেন্টার। এখানে অনেক রেস্টুরেন্ট, দোকানপত্র এসব আছে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এদিকটা একবার দেখুন, এই যে আজকে ভালো ওয়েদার আর আরও ভালো লাগছে দেখতে। 2-3 দিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছিল, বেরোতেই পারিনি আমরা। আর এই বাঁ দিকে আছে চার্চ, দেখাচ্ছি। চার্চের সাথে আবার একটা লাগোয়া সিমেট্রিও আছে। কালকেই আমরা ঢুকেছিলাম ভিতরটাতে, পরে আরেকটা ভিডিওতে ওটা শেয়ার করব। জায়গাটা একবার দেখুন কি সুন্দর। এই হচ্ছে আমাদের এখানে চার্চ। ওই ডান দিকে এই যে দেখা যাচ্ছে, এখান থেকে আমাদের বাস ছাড়বে আর কি। এই যে এখানে ডান দিকে ওখানে বাস স্টপ আছে, ওখান থেকে আমাদের বিশপসফেন যাবার বাস নিতে হবে। তারপর বিশপসফেন থেকে আমরা জেলামজি যাব। ট্রেন ছিল, আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছিলো, তো একটা ট্রেন মিস হয়ে গেছে, সেজন্য এখন আমরা বাসে করে যাব। এখন টাইম 10:10 আর আমাদের বাস আছে 10:10-এ। তো এখন আমরা এখানে একটু ওয়েট করছি। এই যে এখানে একটা দোলনা মতো ছিল, দুইজন এখানে বসে আছে, আর আমি একটু 4-5টা ঘুরে দেখছি। এখানে এলে সবসময়ই মনে হয় একটু 4-5টা ঘুরে দেখি, এতবার দেখেছি তাও ভালো লাগে দেখতে। বাসের টাইম হয়ে গেছিল বলে আমরা চার্চের ওখান থেকে এসে বাস স্টপে ওয়েট করছিলাম। আর এই যে আমাদের বাস এখন চলে এসেছে, এই যে বাস ঢুকছে। চলুন বাসে এবার উঠে পড়া যাক। বিশপসফেনের উদ্দেশ্যে বাস জার্নি আমাদের এখন শুরু হলো। বাসে লোকজন বেশ মোটামুটি রয়েছে, একদম ফাঁকা নেই। আগে আমরা যতবার বিশপসফেন গেছি ট্রেনেই গেছি, ট্রেনে টাইম কম লাগে, 15 মিনিট মতো লাগে। এই প্রথম আমরা বাসে যাচ্ছি, তো এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদের। একটু টাইম বেশি লাগবে, 40 মিনিট মতো লাগার কথা, কিন্তু ঠিক আছে, এই ভিউ এনজয় করতে করতে ওটা যাওয়াই যায়। ঘড়িতে এখন সকাল 10:52 বাজে। আমরা জাস্ট নামলাম বিশপসফেনে বাস থেকে, এই যে স্টেশনের সামনেই একদম নামিয়েছে। এখান থেকে এবার আমাদের জেলামজি যাবার জন্য ট্রেন নিতে হবে। ট্রেন একটু পরে আছে, হাতে অনেকটাই সময়, তো আমরা ভাবলাম একটু সিটি সেন্টারের দিকে এগিয়ে গিয়ে যদি কোনো ভালো খাবারের দোকান পাওয়া যায়, টুকটাক কিছু খাবার দাবার কিনে নেব সাথে। কিছু খাবার সাথে রেখে দেওয়া ভালো, মেয়েটার মাঝে মধ্যেই খিদে পেয়ে যায়, তো ও টুকটাক ব্রেড খেয়ে নিতে পারে। এদিকে রাস্তাঘাটও দেখছি ফাঁকা ফাঁকাই, খুব একটা লোকজন কিন্তু চোখে পড়ছে না।
আর একটু এগোতেই আমরা এই বেকারি শপটা দেখতে পেলাম, তো এখান থেকেই আমরা কফি আর ব্রেকফাস্টের জন্য টুকটাক খাবার দাবার কিনে নিচ্ছি। সিটি সেন্টারের দিকে রাস্তাটা এই ওভারব্রিজটা দিয়ে স্টেশনের সাথে কানেক্টেড, আর এখান থেকে ভিউটাও কিন্তু বেশ ভালো। আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি না, ভাবলাম স্টেশনে গিয়েই ওয়েট করি, ওটাই বেটার হবে। ট্রেনের টাইমের জন্য এখনো হাতে কিছুটা সময় আছে। এই যে আমরা এখন স্টেশনে চলে এসেছি, এটা হচ্ছে স্টেশনের ভিতরটা, খুব একটা বড় না, স্টেশনটা একদমই ছোট। একটু পরেই একটা আরি ট্রেন আছে, মানে রিজিওনাল ট্রেন, সেটাও জেলামজি হয়েই যাবে, তো আমরা ওই ট্রেনটাই ধরবো, সেজন্য এখন প্ল্যাটফর্মে এসে বসে আছি। S3 ট্রেনে করেও জেলামজি যাওয়া যাবে, কিন্তু ওতে টাইম একটু বেশি লাগবে, প্রায় 1 ঘন্টা মতো টাইম লেগে যায়। আর এই যে রিজিওনাল ট্রেন একটু ফাস্ট, এটাতে মোটামুটি 40 থেকে 45 মিনিট মতো টাইম লাগার কথা। আমরা ট্রেনে এই জাস্ট উঠলাম, জেলামজির উদ্দেশ্যে যাত্রা আমাদের শুরু হলো। এই রিজিওনাল ট্রেনগুলোতে বেবি স্ট্রলার রাখার সুব্যবস্থা থাকে, তো আমরা স্ট্রলারটাকে ঠিকঠাক জায়গায় রেখে সিটে এসে বসে পড়েছি। আর মেয়ের কিন্তু বায়না শুরু হয়ে গেছে। এখানে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা ভালো হওয়ার কারণে নিজেদের গাড়ি ছাড়াও এই ছোট ছোট ডে ট্যুরগুলো করতে কিন্তু সেরকম কোনো প্রবলেম হয় না। আর চারপাশের এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে এই বাস জার্নি আর ট্রেন জার্নিগুলো কিন্তু বেশ ভালোই লাগে করতে। বিশপসফেনের পাহাড়ি শহর পেরিয়ে আমাদের ট্রেন আস্তে আস্তে এগিয়ে চলেছে জেলামজির দিকে। আর জানলার বাইরে চোখ মেললেই সেই অপরূপ সুন্দর দৃশ্য, উঁচু পাহাড়, সবুজ বন আর গলে যাওয়া বরফ থেকে সৃষ্টি হওয়া এই নদী। এই ট্রেন যাত্রার প্রতিটি বাঁকে প্রকৃতি যেন এক একটা নতুন ছবি উপহার দিচ্ছে, আর আমরাও সেই উপহার সাদরে গ্রহণ করে মনের মণিকোঠায় সাজিয়ে রাখছি। ঘড়িতে এখন টাইম দুপুর 1:45। আমরা এই জেলামজি স্টেশনে এসে পৌঁছালাম। এই যে এই ট্রেনটা করে এলাম, ট্রেন এখনও দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। এই জেলামজিতে একটা খুব বড় লেক আছে, লেকটার নাম হচ্ছে জেলাজি। আমরা সেই লেকটাই দেখতে এসেছি। স্টেশনের যেদিকে মুখ করে এখন আমরা হাঁটছি তাতে লেকটা স্টেশনের বাঁ দিকে পড়বে, তো আমাদের লিফটে করে নিচে গিয়ে তারপর স্টেশন থেকে এক্সিট নিতে হবে। এই যে এখানে লেখা রয়েছে এটা জেলাজির দিকের এক্সিট। চলুন এবার লেকের দিকে যাওয়া যাক। যেহেতু আমরা লেকের দিকের এক্সিটটাই নিয়েছিলাম, তাই স্টেশন থেকে বেরিয়ে প্রথমেই আমাদের লেকটাই চোখে পড়ল। চারপাশটা বেশ মনোরম, আর অনেক মানুষজন কিন্তু আজকে এখানে ঘুরতে এসেছেন দেখতে পাচ্ছি। লেকটা কিন্তু বেশ অনেকটাই বড় লেক। আমরা ভেবেছিলাম হয়তো ছোটোখাটো কোনো লেক, কিন্তু এখানে এসে দেখছি লেকটা বেশ বড়। পুরো লেকটাকে রাউন্ড করে ঘোরা তো পসিবল নয়, যেহেতু লেকটা অনেকটাই বড়। তো আমরা একটু লেকের ধার দিয়ে হাঁটতে হাঁটতে যাই, দেখি কতটা যাওয়া যায়। ম্যাডাম কিন্তু ভীষণ খুশি লেক দেখে। এই যে লেকের ভিউ এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে। ওই পাশে মনে হয় অন্য কোনো শহর আছে, বেশ ভালো কিন্তু জায়গাটা। লেকের জলটা দেখুন একদম ক্রিস্টাল ক্লিয়ার, নিচটা পুরো দেখা যাচ্ছে। জলের রং একদম বিউটিফুল টার্কোয়েজ। দূরের পাহাড়গুলো কত সুন্দর লাগছে এখান থেকে, বিউটিফুল। চারপাশে অ্যালপস দিয়ে ঘেরা একটা সুন্দর লেক। এটা স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে লেকটার ভিউ, কি সুন্দর লাগছে না? সামারের জন্য এখন সব সবুজ হয়ে আছে, গ্রিন মেডোজ রয়েছে, ছোট ছোট বাড়ি রয়েছে আর জঙ্গল, কি অপরূপ সুন্দর। লেকের ধার দিয়ে হেঁটে হেঁটে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের মন কিন্তু একদম ভালো হয়ে গেছে। আর ওই যে দূরে দেখুন একটা স্নো পিক মাউন্টেনও দেখা যাচ্ছে। নিশ্চয়ই 2-3 দিন আগে ওখানে স্নোফল হয়েছে উইন্টারে, তার মানে চারিদিকটা পুরো সাদা হয়ে থাকে। এদিকে ম্যাডাম মুচকে মুচকে হাসছে, খুব খুশি মনে হচ্ছে। আর লেকে দেখুন কয়েকটা বোটও দেখতে পাচ্ছি। এই বোটটা কি সুন্দর লাগছে দেখতে। পাশে দুজন মনে হচ্ছে মাছ ধরছে, এরা ফিশিং করছে। আবার বাঁদিকে তাকাতেই হঠাৎ করেই চোখে পড়লো এই ওয়াটার শোটা,
কি সুন্দর হচ্ছে। সন্ধ্যের পরে লাইট অ্যান্ড সাউন্ডের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতে। ও ওয়াও, বিউটিফুল, দারুণ লাগছে কিন্তু। দেখুন শুধু একবার চারপাশটা, কি অসাধারণ জায়গা। এই যে সেই দুজন লেকের মাঝখানে গিয়ে ফিশিং করছিল। এখান থেকে ওদের একটু বেশি ভালো করে দেখা যাচ্ছে। কত রকম ভাবে মানুষ এখানে সামার এনজয় করে দেখুন। ম্যাডামের আর স্ট্রলারে থাকতে ইচ্ছে হচ্ছিল না, পপার কোলে চেপে বসে আছে। এই লেকটাতে ক্রুজ ট্যুরও হয় দেখছি। এই ট্যুরগুলো জেনারেলি 1 ঘন্টা কি 2 ঘন্টার হয়। পুরো লেকটা ঘুরিয়ে দেখায়, তাছাড়াও খাবার দাবার, ড্রিঙ্কস এই সমস্ত কিছু অ্যাভেলেবল থাকে। সেসব নিয়ে একটা সুন্দর টাইম কিন্তু এখানে কাটানো যায়। দেখে মনে হলো এদিকেরই কোনো একটা জায়গা থেকে ক্রুজ ট্যুরটা স্টার্ট হয়েছে। পুরো লেকটা ঘুরিয়ে দেখানোর পরে যেখান থেকে স্টার্ট হয়েছিল ট্যুর, সেখানে গিয়েই আবার এন্ড করে দেয়। লেকের ধারে আমরা একটা সুন্দর বসার জায়গা খুঁজে পেলাম, গাছপালার আড়ালে, একদম নিরিবিলিতে। এখান থেকে লেকের ভিউটাও খুব সুন্দর, তার সাথে এখানে টেবিল বেঞ্চ রাখা ছিল বসার জন্য। আমরা ওখানে বসে কিছুক্ষণ সময় কাটালাম, বেশ ভালো লাগছিল ওখানে বসে। এই যে ম্যাডাম এখন বসে বসে ভিউ এনজয় করছে, আর ভিউ হচ্ছে এই। কেমন লাগছে মামা? ও মামা, ভালো লাগছে? ভালো লাগছে? পাপা ভালো জায়গায় নিয়ে এসেছে। ওই বাবা রে, কি হ্যাপি! ভালো লাগছে? এদিকে আরো কিছুক্ষণ হাঁটার পরে আমাদের হঠাৎই মনে হলো, স্টেশন থেকে বেরিয়ে আমরা তো লেকের ধার দিয়ে ডান দিকে রাস্তাটা দিয়ে অনেকটা হেঁটে চলে এসেছি, বাঁ দিকটা কেমন হবে সেটা তো এখনো দেখাই হয়নি। ওদিকে একটা সুন্দর পার্কও আছে ম্যাপে দেখছিলাম, তো আমরা আবার উল্টো দিকের রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। এই যে এখানে রয়েছে প্যানোরামিক ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো লেকটার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এটা সেই স্টেশনে যাবার রাস্তা, এটা দিয়েই আমরা প্রথমে বেরিয়েছিলাম, তারপর ডান দিকে হাঁটতে শুরু করেছিলাম। এখন এই যে বাঁ দিকে যাচ্ছি। এখানটাতে কি সুন্দর সব স্কাল্পচার বানানো রয়েছে। লেকের এই সাইডটা কিন্তু ওয়েল ডেকোরেটেড। একজন আবার এই রোদের মধ্যে শবাসনও করছে দেখুন। লেকের এই দিকটা কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে, অনেক লোকজন দেখতে পাচ্ছি আমরা। কেউ কেউ হাঁটতে বেরিয়েছে, কেউ কেউ আবার বসে রিল্যাক্সিং টাইমও কাটাচ্ছে। এটাই মনে হচ্ছে ওই পার্কটা, এই দিকটাতেই লোকজন বেশি আসে যা লাগছে দেখে। বাহ, এই জায়গাটা খুব সুন্দর ডেকোরেট করা, ফুল দিয়ে কি সুন্দর পাখিটাকে বানিয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে।
ওয়াটার শোটা এখানেই হচ্ছিল। আজকের মতো এই জায়গাটা এক্সপ্লোর করা হয়ে গেল আমাদের। তো এবার আমরা স্টেশনের দিকে ফিরে যাচ্ছি। আবার যেরকমভাবে এসেছিলাম ওরকমভাবেই ফিরে যাব, তবে বিশপসফেন থেকে এবার হয়তো আল্টেনমার্ট অবধি ট্রেনে যাব। এটা হচ্ছে স্টেশনের ওয়েটিং রুম। বিশপসফেন যাবার নেক্সট ট্রেনের জন্য হাতে এখনও কিছুটা টাইম আছে। তো আমি আর মেয়ে এখানে বসে ওয়েট করছি। সৈকত গেছে জল আনতে। ম্যাডাম কিন্তু ভীষণ খুশি হয়েছে আজকে লেক দেখে, দেখুন শুধু। এই যে প্ল্যাটফর্মে চলে এসেছি আমরা। আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। আমাদের জেলামজি ভ্রমণের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।